আজকে আমরা দেখি ইন্ডিয়ার বুকে মুসলমানদেরকে ধরে জবাহ করা হচ্ছে। যদি বলেন কথা ঠিক না ঠিক? মুসলমানদেরকে ধরে হিন্দুরা জবাহ করে দিচ্ছে। মুসলমান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদেরকে বলি বানানো হচ্ছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা বাংলাদেশ থেকে ইসলামকে তাড়াতে চেয়েছিল, ইসলামকে মুছে দিতে চেয়েছিল, তারাও বাংলাদেশে মুসলমানদেরকে জবাহ করে রক্ত নিয়ে রক্তের খেলা খেলতে চেয়েছিল। কথা বলে ঠিক না ঠিক? আজ আমরা আশ্চর্য হই, বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশ এই নতুন স্বাধীনতা অর্জনের পরেও আমরা লক্ষ্য করি দিন প্রতিষ্ঠার জন্য বাতিলেরা আজ বাংলাদেশের জমিনে আমার পাঁচজন ইসলামের কর্মী ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আমার ভাইরা, তারাও কি মুসলমান না? নামে তো তারাও বলে আমরাও মুসলমান, যাদেরকে মারছে তারাও মুসলমান। সম্মানিত উপস্থিতি, আজান হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই একটু জবান খুলে মহব্বতে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
মুহাম্মদ নবীর উপর দুরূদ পড়লে লাভ হয় না লস হয়, গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে নসিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা পিতৃতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, কচিকাচারা, অত্র অঞ্চলের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তলেবে ইলম, স্নেহস্পদ ছাত্ররা, পর্দার অন্তরালে অপেক্ষমান সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি সেই মহান সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই দিনের বেলায় মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগটুকু দান করেছেন। এই জন্য সমস্বরে উচ্চ আওয়াজে সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আরেকটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল মধ্যে মুজাহিদদেরকে স্মরণ করছি যারা বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে শুরু করে আজকের এই দিনের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের বুকের তরুতাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করেছেন। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দয়া করে দান করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সবাই আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, স্মরণ করছি সে সকল বীর যোদ্ধাদের। গত বছর এই জায়গায় মাহফিল হয়েছিল, সেই মাহফিলটিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এইরকম অসংখ্য মাহফিল প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার কর্তৃপক্ষকে হতে হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন জায়গায় বক্তাকে হয়রানি করা হয়েছিল। আজকে আলহামদুলিল্লাহ এমন একটি উন্মুক্ত পরিবেশ আমরা পেয়েছি এই কোরআনের মাহফিলে করার জন্য, আয়োজন করার জন্য বক্তা এবং শ্রোতা কারোর জন্যই কারো পক্ষ থেকে কোনো পারমিশন, কোনো অনুমতির প্রয়োজন, জোরে বলেন আছে নাকি? আর একটু জোরে বলেন আছে? যারা কোরআনের মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, কোরআনের মাহফিল হবে কি হবে না, অনুমতি দিবে কি দেবে না, এই চিন্তা যারা করেছিল, তাদের জন্য এখন বড় প্রশ্ন হয়েছে, তারাই বাংলাদেশে থাকতে পাবে কি পাবে না? আর একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য এটা সময়ের দাবি। আগামী দিনেও কোরআনের মাহফিল হবে। বাংলাদেশে কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো রকমের কোনো পারমিশনের প্রয়োজন হবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলের বক্তা কথা বলবেন, মন উজাড় করে কোরআন থেকে কথা বলবেন, কারোর সামনে কোনো জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। বলুন আমিন। কৃপণতা না করে সবাই একটু জবান খুলে মহব্বতে বলুন আমিন। অসংখ্য ভাইরা পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে ছটপট করছেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে ধৈর্য ধারণ করে বাকি জীবন ইমানের পথে কবুল আর মঞ্জুর করুন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতি কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াত। কোন সূরা বলুন তো? আলে ইমরান। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর অংশ বিশেষ
আপনাদের সামনে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে, একটু অনুবাদ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি কোরআনুল কারীমের সেই আয়াত কারিমাটিকে সামনে রেখে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন দয়া করে সঠিক কথাগুলো আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শুরু করার আগে একটু খাস করে দোয়া করে নিতে চাই। অত্র অঞ্চলের অসংখ্য মানুষকে নিয়ে গত বছর আমরা মাহফিল করেছিলাম। যাদেরকে নিয়ে মাহফিলে বসেছিলাম তাদের মাঝ থেকে অনেকে আজ দুনিয়ায় বেঁচে নাই, অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছেন। অত্র অঞ্চলের যতগুলো ইমানদার মানুষ, কোরআন প্রেমিক মানুষ, কোরআনের মাহফিলের মহাব্বতের মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাড়িতে চলে গিয়েছেন, আল্লাহ পাক সবাইকে দয়া করে মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আয়াত কারিমাটির সংক্ষিপ্ত শানে নজুল দিয়ে আমি কথা শুরু করতে চাই। তৎকালীন সময় আরবের বুকে প্রধানত 4টা গোত্র ছিল। জোরে বলেন কয়টা? 4টা গোত্র ছিল। এই 4টা গোত্রের ভিতরে 2টা গোত্র ছিল খুবই হিংসুটে গোত্র, খুবই মারকুটি গোত্র, খুবই রক্ত পিপাসু গোত্র। এর একটি হচ্ছে আউস, আরেকটি হচ্ছে খাজরাজ। আউস এবং খাজরাজ 2টি গোত্র একবার এক জায়গায় 2 গোত্রের 2জন দাঁড়িয়েছে। আউস গোত্রের লোকটি বলছে শ্রেষ্ঠত্বের মর্যাদার দিক থেকে আমাদের মর্যাদা, আউস গোত্রের মর্যাদা বেশি। খাজরাজ গোত্রের লোকটি বলছে না, মর্যাদার দিক থেকে আমরা বেশি। এই 2টি বিষয় নিয়ে তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হচ্ছে। এমত অবস্থায় আউস গোত্রের লোকজন একদিকে, খাজরাজ গোত্রের লোকজন অপরদিকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দান পর্যন্ত এসেছে। আমাদের জেনে রাখা প্রয়োজন, এই 2টি গোত্রের ভিতরে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হলে, গন্ডগোল শুরু হলে, মারামারি শুরু হলে, সেই মারামারি, সেই গন্ডগোলের জের ঐতিহাসিকরা বলছেন যুগের পর যুগ, কিন্তু তাফসীরকারগণ বলছেন এটা শুধু যুগের পর যুগ নয়, তাদের গন্ডগোল, মারামারি আর যুদ্ধের সময়টা 120 বছর পর্যন্ত লম্বা হতো। 120 বছর ধরে তারা যুদ্ধ করেই চলতো। বাবা যুদ্ধ শুরু করে গিয়েছে, বাবা ইন্তিকাল করেছে, তার সন্তানেরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ওই সন্তানেরা মারা গেছে, তার সন্তানেরা যুদ্ধ করছে। এইরকম করে একদিন 2 দিন নয়, 120 বছর পর্যন্ত যুদ্ধের মেয়াদটা লম্বা হচ্ছে। এমত অবস্থায় আউস এবং খাজরাজ 2টি গোত্রের লোক যখন একত্রিত হয়ে যুদ্ধের জন্য যুদ্ধের সকল সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারিমাটি নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে যাও, আর মারামারি করো না, গন্ডগোল করো না, আর যুদ্ধ বিগ্রহ করো না, যুদ্ধের ময়দান সৃষ্টি করো না, রক্তপাত করো না, হানাহানি করো না। ও মানুষেরা, তোমরা দলবদ্ধভাবে তোমরা একে অপরের সাথে মিলিত হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়ালা তাতাফাররাকু, আর তোমরা খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। ওয়াল্লাহর বান্দারা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ কর আল্লাহ পাকের সেই নিয়ামতকে, যে নিয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের কথা স্মরণ করো। ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, আল্লাহ পাক তোমাদের একে অপরের অন্তরটাকে তোমাদের একে অপরের জন্য জুড়ে দিয়েছেন। ওয়াল্লাহর বান্দারা, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তোমাদের পরস্পরকে পরস্পরের ভাই বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এতক্ষণ ছিলে তোমরা একে অপরের শত্রু, ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে একে অপরের শত্রুর জায়গা থেকে ছড়ায় ছিটিয়া একত্রিত করে তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের একে অপরের ভাই বানায় দিয়েছেন। যেরকম মারহাবা।
ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়ানো ছিলে, অগ্নিকুণ্ডের কাছেই তোমরা ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অগ্নিকুণ্ডের পাশ থেকে দূরে সরাইয়া দিয়েছেন, অগ্নিকুণ্ড থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দিয়েছেন। যেরকম মারহাবা। লম্বা আয়াতে কারিমাটি আমি যতটুকু অনুবাদ করলাম, এর মধ্য থেকে সংক্ষিপ্ত দুইটি শব্দ নিয়ে আমরা যদি কথা বলতে চাই, আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে ধারণ করো, আল্লাহর রশিটাকে ধারণ করো। খবরদার বান্দা তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমাদের কাছে মনে হতে পারে আল্লাহর রশি কি, আল্লাহর রজ্জু কি? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এক নাম্বার হচ্ছে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন, দুই নাম্বার যেটি রেখে গেলাম সেটি হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জোরে করুন সুবহানাল্লাহ। এই দুইটি হচ্ছে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত এই দুইটি তোমরা শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। যতক্ষণ বিচ্ছেদ তোমরা একে অপরের সাথে এই রশ্মিটাকে মজবুত করে ধরে রাখবা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে পদানত করতে পারবে না, কোন শক্তি তোমাদেরকে আলাদা করতে পারবে না, কোন শক্তি তোমাদের উপর জুলুম আর নির্যাতন করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসুন আল্লাহর রশিটা কি? আল্লাহর রশিটাকে শক্ত করে মজবুত করে ধরা প্রয়োজন। যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, তাদের জন্য এই রশিটাকে শক্ত করে মজবুত করে ধরার প্রয়োজন। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আছে। কেমন করে ধরতে হবে আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে এভাবে পেশ করি। গত 2 বছর আগে রাজধানীতে একটি বিল্ডিংয়ে, 10 তলা একটি বিল্ডিংয়ের 6ষ্ঠ তলায় আগুন লেগে গিয়েছে, 6 নাম্বার তলায়। এই 6 নাম্বার তলার আগুনের কারণে 7ম, 8ম, 9ম এবং 10ম তলার লোকেরা সবাই ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে যেতে চায়। তখন তেনারা সবাই মিলে গিয়ে 10 তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছে। এবার সেখান থেকে আওয়াজ ভেসে আসছে, বাঁচাও বাঁচাও। আওয়াজ শুনে সহযোগিতার জন্য চতুর্দিক থেকে হাত বাড়ানো হয়েছে, কিন্তু যারা বাঁচতে চায়, যারা কয়তলার উপরে? একটু জোরে বলেন, কয়তলায়? 10 তলায়। এখন 10 তলা উপরের মানুষকে তো নিচতলা থেকে বাঁচানো যায় না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য উদ্ধার কর্মীরা হেলিকপ্টার নিয়ে 10 তলা বিল্ডিং এর ওপরে গিয়ে একটা রশি ছেড়ে দিয়েছে, একটা রশি ঝুলানো হয়েছে। 10 তলা বিল্ডিং এর উপরে যারা অবস্থান করছে তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই রশিটাকে শক্ত করে মজবুত করে ধরতে হবে। এই রশিটাকে যখন ধরা হচ্ছে, হেলিকপ্টার তখন তাদেরকে উড়িয়ে নিয়ে গিয়ে অন্যত্র নিয়ে গিয়ে তাদেরকে নামায় দিচ্ছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে সকল ব্যক্তিরা বাঁচতে চায়, হেলিকপ্টার থেকে নামানো উদ্ধার কর্মীদের রশিটা তাদের ধরার প্রয়োজন আছে না নাই? আর একটু সবাই বলেন আছে না নাই? এই রশিটা কেমন করে ধরবে? কোন রকম ধরলেই হবে নাকি? এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ছেড়ে দিলেই হবে না। কি করে ধরবে? শক্ত করে ধরতে হবে নাকি বলেন আপনারা? মজবুত করে ধরতে হবে। আমরা যদি আরো বলতে চাই তাহলে বলতে হবে সমস্ত শক্তি একত্রিত করে ধরতে হবে। আমরা যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কথাটি বলতে চাই তাহলে আমরা কথাটি এইভাবে বলি, জানজি এক করে করে রশিখান ধরতে হবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তার কারণ হচ্ছে হাত ছুটে যেতে পারে, কিন্তু হাতের চামড়া উঠে যেতে পারে, কিন্তু রশি যেন হাত থেকে ছুটে না যায়। রশি যদি হাত থেকে ছুটে যায় তাহলে বাঁচার আর কোনো উপায়, জোরে বলেন, থাকবে? উপায় থাকবে না। আমার একান্ত প্রিয়জনেরা, এতটুকু কথা যদি আপনারা বুঝে থাকেন, জীবনে দুনিয়ায় বাঁচার জন্য যদি
ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো রশিটা জাঞ্জি এক করে করে সমস্ত শক্তি একত্রিত করে সমস্ত শক্তি উজাড় করে দিয়ে যদি ধরতে হয়, আমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া ইমানদার ব্যক্তিরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর পাঠানো রশিটা ওই রকম সমস্ত শক্তি একত্রিত করে জাঞ্জি এক করে করে ধরার প্রয়োজন যদি বলেন আছে না নাই? যারা ওটা সমস্ত শক্তি একত্রিত করে জীবনের মায়া ভুলে গিয়ে সমস্ত শক্তি দিয়ে আল্লাহর রশিটাকে যারা ধারণ করবে, তারা ইহকাল এবং পরকাল উভয় জগতেই তারা বেঁচে যাবে। আর যদি কেউ এই রশিটিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, হালকা করে ধরে, কোন রকম ধরলেই জীবন বেঁচে যাবে এমনটি চিন্তা করে, তাহলে ওই ব্যক্তিরা কখনোই জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। যদি বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাজিরা, এই রশিটিকে মজবুত করে ধরতে গিয়া এই পৃথিবীতে বাতিলের মুখোমুখি হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনাকে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে নাকি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কিনা? বাতিলের আপনাকে ধরে কেটে টুকরা টুকরা করে দিতে পারে, তারপরেও আল্লাহর দেওয়া রশি থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরা যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার কাছে মনে হবে এবার আপনি বললে হয় আল্লাহর রশি যেটা, এটা কি করে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, বান্দারে তোমরা শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন, বান্দা এটা আমার কাছে পছন্দনীয়, আমার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে মনোনীত, আমার ভালোবাসার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলাম তোমরা যারা চাইবা, ইসলামকে শক্ত করে মজবুত করে তোমাদেরকে ধরা লাগবে। যিনি যত বেশি মজবুত করে ইসলামটাকে আঁকড়ে ধরে থাকতে পারবেন, তার মর্যাদা আর সম্মান ততটাই আল্লাহর দরবারে বেড়ে যাবে। যদি বলেন কথা ঠিক কিনা? আর যদি কেউ এই রশিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আল্লাহর দাসী জীবন ব্যবস্থা ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, যিনি যতটা তুচ্ছ তাচ্ছিল্য করবেন জাহান্নাম তার ততটাই কাছে চলে আসবে। যদি বলেন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথাটা স্মরণ করো। কি নিয়ামত দিলাম? আল্লাহ বলছেন ইসলাম দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। ও বান্দা সেই ইসলাম তোমাদের কাছে দিলাম, খবরদার ইসলাম পাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করবা। যদি শুকর আদায় করো বান্দা কিভাবে? শোনো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, নিয়ামত দিয়েছি যদি শুকর আদায় করো, তোমার জন্য আমার নিয়ামতকে বহু বহু গুণে বাড়াইয়া দেব। আর যদি না শুকর করো, নাফরমানি করো, মুখ ফিরায় দাও, তাহলে জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, শক্ত শাস্তি, মজবুত শাস্তি তোমার জন্য মওজুদ আছে। আমার শাস্তিকে তোমরা ভুলে যেও না বান্দা, আমার পাকড়াওকে ভুলে যেও না। তোমার জন্য মজবুত শাস্তি আমি আল্লাহ তৈরি করে রেখেছি। যদি বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা বাবাজিরা, ইসলাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে ইসলামকে যারা মিটিয়ে দিতে চেয়েছে তারাই মিটে গেছে। কি কথা ঠিক না ঠিক? এর আগেও যারা চেয়েছিল তারাও শেষ হয়ে গিয়েছে। কিছুদিন আগেও যারা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দিতে চেয়েছিল তারাও শেষ হয়ে গিয়েছে। তবে এখনো একটু ন্যান ঝুঁকাটা এখনো আছে। কি জোরে বলেন, ঠিক না ঠিক? মাথা উঁচু করাটা একটু এখনো আছে। তবে আমরা একথা দ্বিধাহীন ভাবে একথা আপনাদের কর্ণকুহুরের কাছে পৌঁছে দিতে চাই, এখনো যারা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য লেজটা নাড়াতে চেষ্টা করেন, ওই লেজ নাড়া পর্যন্তই থাকবেন, এর থেকে একটু সামনে আগাতে চেষ্টা করবেন না। আমরা বলতে চাই
ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মাথা উঁচু করার চেষ্টা করবেন না। কেউ যদি মাথা উঁচু করার চেষ্টা করবেন, 5 আগস্টে তাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। মাথা উঁচু করার চেষ্টা করলে গর্দান থেকে মাথা উড়িয়ে দেওয়ার ব্যবস্থাপনা তৈরি হবে। কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য হাত উঁচু করতে চায়, তার হাতকে গুড়িয়ে দেওয়া হবে। কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মুখ ব্যবহার করতে চায়, তার জিহ্বাকে ছেড়ে ফেলে দিয়ে বাংলাদেশের কুত্তার খাদ্য বানিয়ে দেওয়া হবে। তবে আমরা বিশ্বাস করি 5 আগস্টের পর আজ পর্যন্ত যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিলেন, ছিনিমিনি খেলা এখনই বন্ধ করতে হবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানরা নয়, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকে হিন্দুরাও দলবদ্ধ হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা মাথা উঁচু করেছে। বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে? জোরে বলেন, যাবে? যাদেরকে জীবনের ভয় দেখিয়েছ, ইসলামের কথা বললে কল্লা উড়িয়ে দেওয়া হবে, উনারা বলেছেন আমার কল্লাটাই তোমার সামনে দিয়ে দিলাম। যারা বলেছে ইসলামকে টিকিয়ে রাখার আন্দোলন করতে গেলে জেলে দেওয়া হবে, উনারা বলেছেন জেল তো আমাদের শ্বশুর বাড়ি। জামাই যদি শ্বশুর বাড়ি মাঝে মধ্যে না আসে, তাহলে শ্বশুর শাশুড়ি রাগ করে। ইসলাম গ্রহণকারী ইমানের দাবিদার, ইসলাম প্রতিষ্ঠিত করতে চাওয়া ব্যক্তিরা মাঝে মধ্যে জেলখানায় না গেলে জেলখানাও রাগ করে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানেরা জেলখানাকে ভয় করে না, ডান্ডাবেড়িকে আর ভয় করে না, খানকাবকে আর ভয় করে না, রিমান্ডার জুলুমকে ভয় করে না, এক আল্লাহকে ভয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা কারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই বলুন আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বলুন তো, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এই ইসলামকে বাদ দিয়ে যারাই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কারো শান্তি প্রতিষ্ঠিত করতে চাওয়াটা সফল হয় নাই। জেনে বলেন, কথা ঠিক না ঠিক? একজন চেয়েছে বাপের দেওয়া সংবিধান দিয়ে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করতে, পেরেছে? আর একজন চেয়েছে স্বামীর দেওয়া সংবিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে, পেরেছে? আর একজন এক এক ভাবে চেয়েছে। আমরা বলেছি বাপের দেওয়াটাও দিয়ে চলবে না, স্বামীর দেওয়াটা দিয়েও চলবে না, জাতির চাচার দেওয়াটা দিয়েও চলবে না। যদি শান্তি পেতে চাও, আল্লাহর দেওয়া কোরআনের বিকল্প কোনো পথ, যদি বলেন আছে, কোরআন ছাড়া অন্য কোনো পথে শান্তি পাওয়া যায় না, যাবেও না ইনশাআল্লাহ। আমার একান্ত প্রিয়জনেরা, আমরা যারা শান্তি পেতে চাই, শান্তি পাওয়ার জন্য দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এক ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে আসা লাগবে। যদি আমরা আসতে পারি, বাতিলেরা আমাদেরকে দেখে আর রক্ত চক্ষু দিয়ে আমাদের দিকে, ঠিক না বেঠি? আজকে আমরা দেখি ইন্ডিয়ার বুকে মুসলমানদেরকে ধরে জবাহ করা হচ্ছে, যদি বলেন কথা ঠিক না বেঠি? মুসলমানদেরকে ধরে হিন্দুরা জবাহ করে দিচ্ছে। মুসলমান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদেরকে বলি বানানো হচ্ছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা বাংলাদেশ থেকে ইসলামকে তাড়াতে চেয়েছিল, ইসলামকে মুছে দিতে চেয়েছিল, তারাও বাংলাদেশে মুসলমানদেরকে জবাহ করে রক্ত নিয়ে রক্তের খেলা খেলতে চেয়েছিল, কথা বলে ঠিক না বেঠি? আজ আমরা আশ্চর্য হই, বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশ এই নতুন স্বাধীনতা অর্জনের পরেও আমরা লক্ষ্য করি দিন প্রতিষ্ঠার জন্য বাতিলেরা আজ বাংলাদেশের জমিনে আমার পাঁচজন ইসলামের কর্মী ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আমার ভাইরা, তারাও কি মুসলমান না?
নামে তো তারাও বলে আমরাও মুসলমান, যাদেরকে মারছে তারাও মুসলমান। সম্মানিত উপস্থিতি, আজান হচ্ছে, আমরা আজানের পর এখানেই আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। যাদের অজু নেই, অজু করার ব্যবস্থাপনা কোন দিকে? সাগর ভাই আছেন? অজুখানার অজুর ব্যবস্থাপনা স্কুলে রয়েছে। যাদের অজু নাই আপনারা মেহরবানি করে অজু করে আসবেন। অজুর পরে আমরা বাকি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আর আমাদের প্রধান মেহমানও চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের মাঝে। আমরা নামাজের বিরতি দিতে যাচ্ছি। আপনারা সকলে অজু করে এসে নামাজের জন্য সারিবদ্ধভাবে বসে যাবেন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।